একদিকে রয়েছে পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট আইসিসি ওয়ার্ল্ড কাপ এবং অন্যদিকে রয়েছে ফুটবলের সব থেকে বড় টুর্নামেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ। এই দুই টুর্নামেন্টই পৃথিবীর সব থেকে বড় টুর্নামেন্ট, কিন্তু এই দুই টুর্নামেন্টের মধ্যে আসলে কোনটি সেরা আপনারা হয়তো জানেন না। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপের মধ্যে আসলে কোনটি কোন দিক দিয়ে সেরা। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ফুটবল বিশ্বকাপ সেরা নাকি ক্রিকেট বিশ্বকাপ সেরা, আর এই বিশ্বকাপগুলো চালু কিভাবে হলো, কিংবা এই ট্রফির দামগুলোই বা কেমন। তো ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপ সম্পর্কে এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। And who didn't subscribe yet, please hit the subscribe button. Maybe थोड़ा इंग्लिश बोल लेता हूँ यार। তো বন্ধুরা, প্রথমে তুলনা করে আসে যে এই দুই টুর্নামেন্ট কিভাবে শুরু হলো। বন্ধুরা, প্রথম ফুটবল বিশ্বকাপ অর্গানাইজ হয়েছিল 1930 সালে এবং ফুটবল বিশ্বকাপের সূচনার আইডিয়া ছিল ফ্রেঞ্চ ফুটবল অর্গানাইজার জুলিয়াস রিমেটের। তিনি প্রথমে ফুটবল বিশ্বকাপের আইডিয়া বের করেন এবং তিনি হচ্ছে ফিফার তৃতীয় প্রেসিডেন্ট। মানে ফুটবল বিশ্বকাপ আজ থেকে 90 বছর আগে শুরু হয়েছিল। অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপ পরিচালনা করে থাকে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং ক্রিকেট বিশ্বকাপ প্রথম ইন্ট্রোডিউস করা হয় 1909 সালে এবং এই কাউন্সিল আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের রিপ্রেজেন্টেটিভ মিলে আইসিসি গঠন করে এবং ক্রিকেট বিশ্বকাপ প্রথমবারের মতো শুরু হয় 1975 সালে। এই দুই টুর্নামেন্টের ইতিহাসের কথা বললে আইসিসির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রতি 4 বছর পর পর হয়ে থাকে এবং ক্রিকেট বিশ্বকাপ সর্বশেষ হয়েছে 2019 সালে এবং ক্রিকেট বিশ্বকাপের সব থেকে সাকসেসফুল টিম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রায় 5 বার বিশ্বকাপ জিতেছে এবং মজার ব্যাপারটি হচ্ছে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাসে সব থেকে বেশি রান করেছেন সচিন টেন্ডুলকার। তিনি ক্রিকেট বিশ্বকাপে রান করেছেন 2278 রান এবং ক্রিকেট বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নিয়েছেন গ্ল্যান ম্যাকগ্রাথ। তিনি প্রায় 71টি উইকেট নিয়েছেন। অন্যদিকে ফিফার কথা বললে ফিফার পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, যেটি প্রতিষ্ঠিত করা হয়েছিল 1904 সালে। আর এই ফুটবল বিশ্বকাপও প্রতি 4 বছর পর পর হয়ে থাকে। ফুটবল বিশ্বকাপের শুরু হয় 1930 সালে। 1930 সালে ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয়, কিন্তু 1942 এবং 1946 সালে ফুটবল বিশ্বকাপ হয়নি। এর কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফিফার সব থেকে সফল টিম হচ্ছে ব্রাজিল, যেটি অস্ট্রেলিয়ার মতো 5 বার ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে অস্ট্রেলিয়ার জার্সিও হলুদ এবং ব্রাজিলের জার্সিও হলুদ। এটা কিন্তু একটি কো-ইনসিডেন্স। ফুটবল বিশ্বকাপে সব থেকে বেশি গোল দিয়েছেন জার্মানির ফুটবলার এবং তার নাম হচ্ছে মাইরোস্লাভ ক্লোসে। তিনি ফুটবল বিশ্বকাপে 16টি গোল দিয়েছেন এবং জার্মানির এই কিংবদন্তি 4টি বিশ্বকাপ খেলে 16টি গোল দিয়েছেন। বন্ধুরা, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে 20টি টিম পার্টিসিপেট করে থাকে। অন্যদিকে ফুটবল বিশ্বকাপের কথা বললে ফুটবল বিশ্বকাপে 200টি ন্যাশনের মধ্যে 32টি টিম পার্টিসিপেট করে থাকে। বন্ধুরা, এই দুই টুর্নামেন্টের খরচের কথা বললে 2019 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 12তম আসর ছিল এবং তখন এই টুর্নামেন্টের পেছনে খরচ করা হয়েছিল $17 মিলিয়ন। মানে স্টেডিয়ামের পেছনে খরচ, ট্রফির পেছনে খরচ, প্লেয়ারদের পেছনে খরচ মোট $17 মিলিয়ন। বাংলাদেশি টাকা 153 কোটি টাকা। অন্যদিকে ফুটবল বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপের তুলনায় অনেক গুণ বেশি খরচ করে থাকে। শুধুমাত্র 2018 সালের ফুটবল বিশ্বকাপে ফিফা অর্গানাইজের পেছনে ব্যয় করেছে $3 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 27,000 কোটি টাকা এবং 2022 সালে কাতার এই ফিফা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করতে খরচ করেছে $220 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ কোটি টাকা। 2022 সালের কাতার বিশ্বকাপে ইতিহাসের সব থেকে বেশি এক্সপেন্সিভ ফুটবল ওয়ার্ল্ড কাপ। তো এবার আসা যাক উইনিং প্রাইজে, মানে বিজয়ী দলকে কত টাকা করে দেওয়া হয়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে যারা উইনার টিম হয় তাদেরকে দেওয়া হয় $4 মিলিয়ন বা 36 কোটি টাকা এবং রানার্স আপ টিমকে দেওয়া হয় $2 মিলিয়ন বা 18 কোটি টাকা। অন্যদিকে ফিফা ওয়ার্ল্ড কাপের কথা বলে ক্রিকেট বিশ্বকাপের থেকে অনেক গুণ বেশি টাকা দিয়ে থাকে ফুটবল বিশ্বকাপ। এবারে কাতার বিশ্বকাপে রানার্স আপ দলকে দেওয়া হয়েছে $30 মিলিয়ন বা 270 কোটি টাকা এবং চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে দেওয়া হয়েছে $42 মিলিয়ন বা 378 কোটি টাকা। তার মানে বুঝতেই পারছেন ক্রিকেট বিশ্বকাপ থেকে ফুটবল বিশ্বকাপের দলগুলো কত টাকা বেশি পায়। বন্ধুরা, এবার আসি ভিউয়ার্স এর দিকে, মানে কোন বিশ্বকাপ কতজন দর্শক দেখে। সর্বশেষ ক্রিকেট বিশ্বকাপ 2019 সালে হয়েছিল এবং 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ দেখেছিল 1.6 বিলিয়ন মানুষ, মানে 160 কোটি মানুষ। কিন্তু ফুটবল
ফুটবল বিশ্বকাপের কথা বললে 2018 সালের ফুটবল বিশ্বকাপে দর্শক দেখেছিল 3.5 বিলিয়ন মানে 350 কোটি এবং 2022 সালে কাতার বিশ্বকাপ দেখেছে প্রায় 5 বিলিয়ন মানুষ বা 500 কোটি মানুষ, মানে পুরো পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি মানুষ কাতার বিশ্বকাপ দেখেছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন পুরো পৃথিবীতে ক্রিকেটের থেকে ফুটবলের জনপ্রিয়তা কতটা বেশি, মানে বড় ভাই আর ছোট ভাই আর কি। এবার আসা যাক টিকিট প্রাইজিং এর, মানে কোন বিশ্বকাপের টিকিটের দাম কত। ক্রিকেট বিশ্বকাপের একটি টিকিটের মূল্য সর্বনিম্ন $27 হয়ে থাকে বা 2500 টাকা, এবং অন্যদিকে ফুটবল বিশ্বকাপের কথা বললে ফুটবল বিশ্বকাপের সর্বনিম্ন টিকিটের মূল্য $105 হয়ে থাকে, বাংলাদেশি টাকায় প্রায় 9500 টাকা। এবার আসি রেভিনিউ এর দিকে। ফুটবল বিশ্বকাপের কথা বললে ফুটবল বিশ্বকাপ অর্গানাইজ করে 2022 সালে ফিফা আয় করেছে প্রায় $6 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 54,000 কোটি টাকা। অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের কথা বললে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ মানে আইসিসি রেভিনিউ করেছিল $45 মিলিয়ন বা 405 কোটি টাকা। বন্ধুরা, স্টেডিয়াম ভিউয়ারশিপের কথা বললে ক্রিকেট বিশ্বকাপে স্টেডিয়ামে সর্বোচ্চ 30,000 দর্শক হয়ে থাকে। অন্যদিকে ফুটবল বিশ্বকাপের কথা বললে স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপ দেখতে সর্বোচ্চ 1 লক্ষ মানুষ এসে থাকে। বন্ধুরা, এবার আসা যাক ওয়ার্ল্ড কাপ ট্রফি সম্পর্কে। ক্রিকেট বিশ্বকাপের ট্রফিকে 1999 সালে লন্ডনে ডিজাইন করা হয়েছিল। ক্রিকেট বিশ্বকাপের ওজন প্রায় 11 কেজি হয়ে থাকে। ক্রিকেট বিশ্বকাপের উইনার টিমকে ডুপ্লিকেট ট্রফি দেওয়া হয়ে থাকে এবং আসল ট্রফি আইসিসি তার কাছে রেখে দেয়। অন্যদিকে ফুটবল বিশ্বকাপের ট্রফি প্রথমবারের মতো 1946 সালে তৈরি করা হয় এবং এই ফুটবল বিশ্বকাপের ট্রফি 1983 সালে চুরি হয়ে যায় এবং পরবর্তীতে এই ট্রফি আর খুঁজে পাওয়া যায়নি। বলা হয়ে থাকে ট্রফিটি সোনার হওয়ার কারণে চোর এই ট্রফিটি গলিয়ে ফেলেছে। পরবর্তীতে 1970 সাল থেকে ফিফা আরেকটি ট্রফি ব্যবহার করে আসছে। বর্তমানে ফিফার এই ট্রফির ওজন প্রায় 6 কেজি এবং ক্রিকেট বিশ্বকাপের ট্রফির থেকে ফুটবল বিশ্বকাপ ট্রফি দেখতে অনেক সুন্দর। তো বন্ধুরা, আপনারা এখন বিচার করুন ক্রিকেট বিশ্বকাপ সেরা নাকি ফুটবল বিশ্বকাপ সেরা, এবং আপনি ক্রিকেট বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করে থাকেন আর ফুটবল বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করে থাকেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।